জীবন সুন্দর করে কি করে গুছিয়ে রাখতে হয় আপা, সেটা যদি আমি বলি তখন অনেকেই বলবে নিজের জীবনে এত ভাঙন নিয়ে উনি বলছেন জীবন কি করে গুছিয়ে রাখতে হয়। জীবনের ভালো লাগার জায়গাগুলোতে তুমি যেমন কখনোই কাউকে কোনো রকম কম্প্রোমাইজ করতে দিতে চাওনি। তোমার নিজের ভালো লাগার জায়গাটা, নিজের ভালো থাকার জায়গাটা, ভালোবাসার জায়গাটা, এই যে জায়গাগুলোকে আসলেই খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার যে ব্যাপার, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো অন্তত যারা দেখছেন। জীবন সুন্দর করে কি করে গুছিয়ে রাখতে হয় আপা, সেটা যদি আমি বলি তখন অনেকেই বলবে নিজের জীবনে এত ভাঙন নিয়ে উনি বলছেন জীবন কি করে গুছিয়ে রাখতে হয়। কিন্তু কেউ এটা ভাবছে না যে সেই ভাঙনগুলোর পরও সে শক্ত করে দাঁড়িয়ে আছে। এখানে আমি একটু যোগ করি। আমাকে নিশ্চয়ই মনে হচ্ছে আমি খুব শক্তভাবে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে না? হ্যাঁ। তো সেখানে 18 বছর আগে এরকমই একটা ঘটনা বা দুর্ঘটনা যেটাই হোক, আমার মা তখন বলেছিলেন যে তোমার লাইফে তোমাকে অশান্তি করছে তাকে তুমি মনে করো হি ইজ ডেড, একদম একা চলো। সেই একলা চলরে যে রাস্তাটা 18 বছর ধরে, আমার ছেলেও তখন টিনেজ, সেই টিনেজ বাচ্চাটাকে নিয়ে আমি আজ এই পর্যন্ত এসেছি। বাচ্চাটা ইঞ্জিনিয়ার হয়েছে, বিয়ে শাদী করেছে, সুখে আছে, ভালো আছে, এবং বৌমাটাকে নিয়ে আমি খুব আহ্লাদিত। তো সেইখানে আমি মনে করি যে প্রপার সময়ে প্রপার ডিসিশন নেওয়াটা খুব জরুরি। এবং তোমাকে আমি নিজে এই অনুষ্ঠানে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি যে তুমি তোমার লাইফে গানটাকে, যেটা তোমার জীবনের পরিচয়, সেটাকে তুমি আলগে ধরে তুমি বাঁচার চেষ্টা করেছো সবসময়। আর আমার একটা ব্যাপার নিয়ে আমার নিজের কাছে নিজের মনে হয়, মানে আমি আমাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমি জীবনে প্রচুর ভুল করেছি, এবং এটা নিয়ে আমি বিন্দু পরিমাণ দুঃখিত না। কারণ আমি মানুষ, আমি তো ভুল করব। যে কোনো নতুন জিনিস দেখলে বাচ্চারা যেরকম তার চোখ সেখানে আটকে যায়, ছুটে যেতে মন চায়, আমি একটা শিল্পী, আমারও তো তাই হয়। নতুন কিছু দেখলে আমার ছুটে যেতে মন চায়, সেটা আমার জন্য সঠিক নাও হতে পারে। আমি আছাড় খেয়েছি, পড়েছি, অনেক কষ্ট হয়েছে, কেঁদেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি, আবার নতুন কিছুর জন্য আমার কাছে মনে হচ্ছে নতুন করে পথ চলা শুরু করি। আবার সামনে ফুল এসেছে, নদী এসেছে, পাখি এসেছে, এই যে নতুন করে যে আবার পথ চলা শুরু করতে পেরেছি, ভুল করেছি, আবার ঠিক করবার চেষ্টা করেছি। এই যে ভুল করে আবার ঠিক করার চেষ্টা করা, আমি তো হার মানিনি। খুব সুন্দর। আচ্ছা, ন্যান্সির 3টা উল্লেখযোগ্য বিশেষণ কি? আমি স্পষ্ট না বলতে জানি। জানো? হ্যাঁ। বাহ, এটা বিরাট। এটা আমি অনেকবার শুনেছি যে নাটা এমনভাবে না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললে কি হতো। আর আমার হচ্ছে যে কেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে আরেকজনকে একটা মিথ্যে আশ্বাসের মধ্যে রাখবো, যেটা আমি করতে পারবো না, সেটা আমার কাছে সত্যই না, সহজভাবে না। খুব সুন্দর। মিথ্যে আশ্বাস আমি দিই না। দ্বিতীয় সেটা হচ্ছে আমি হাজারো প্রতিবন্ধকতার মাঝেও আমার সন্তানের হাত কখনো ছেড়ে দেইনি। সন্তান এবং আমার 2 ভাই, আমার মা মারা গেছেন 9 বছর হয়ে গেছে, বাবাও মৃত্যুবরণ করেছেন। সংসারের মেঝো মেয়ে হওয়ার পরও আমার ভাইরা আমাকে ভালোবাসা দিয়েছে, আমি তাদেরকে জাপটে আঁকড়ে রেখেছি। আরেকটা হচ্ছে যে আমি প্রচুর গান শুনি। আমি গান সত্যিকার অর্থেই ভালোবাসি। আমি যে শুধু আমার গান শুনি তা না, আমি সকলের গান শুনি। এবং আমার গানের ক্ষেত্রে কেউ যদি সমালোচনা করে তাকে আমার বেশি পছন্দ, কারণ সেই সমালোচনাটা করার কারণে আমি জানতে পারলাম ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। খুব সুন্দর।